হুম। তো এবার আসছি ইন ইন্ডিয়া প্ল্যানিং কমিশন, যেটা জিজ্ঞেস করলাম তোদের। প্ল্যানিং কমিশন in 1971 included in its plan to program for integrated education. তো 1971 এই কনসেপ্ট এই ইয়ারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। জিজ্ঞেস করতে পারে যে কত সালে ইন্ডিয়াতে ফার্স্ট ইন্টিগ্রেটেড এডুকেশনের কনসেপ্ট তৈরি করা হয়েছিল। আচ্ছা আমাকে একটা কথা বল, 1986 পলিসি তাহলে কোন এডুকেশনকে রিফ্লেক্ট করবে? কোন হ্যাঁ, তখন কিন্তু ইনক্লুসিভ এডুকেশনকে ইনক্লুসিভ টার্মটা তখন রিফ্লেক্টেড হয়নি। হ্যাঁ, তো এর আমাদের এই যে 2020 যে পলিসিটা হয়েছে এটা কিন্তু ইনক্লুসিভ টার্মটাকে রিফ্লেক্ট করেছে। 1986 এ যে পলিসিটা ছিল সেটা কিন্তু ইনক্লুসিভকে রিফ্লেক্ট করেনি, তখন কিন্তু ইন্টিগ্রেটেড টার্মটা চলছিল, যে এক জায়গাতে নিয়ে আসতে হবে। না, ইকুয়ালি ট্রিটেড, যদিও বা এখন 2020 পলিসিতে বলা হয়েছে, বাট এখনো বাস্তবে কতটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে সেটাও খুবই, মানে বাস্তব দেখলে তুই তো খুঁজে পাবে না। হুম। হ্যাঁ, স্পেশাল টিচার, স্পেশাল এই জন্যই তো স্পেশাল এডুকেশনের বিএড এর ডে বাই ডে বলতে পারিস চাহিদা বাড়ছে। কারণ স্পেশাল এডুকেশন যে টিচার আছে ওদেরকেও নর্মাল ক্লাসরুমে ইনক্লুড করতে হবে, আদারওয়াইজ পসিবল না। কিন্তু প্রবলেমটা করে জিনিস, ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমে আমাদের এখন গভর্নমেন্ট স্কুলগুলো যে যে এরকম হাল, মানে একে তো ল্যাক অফ টিচার, তারপর আবার এই যদি বলি স্পেশাল টিচার, তো মানে এমনি সরকার কিছুই করছে না বলতে পারি সেটার জন্য, কিছু মানে কিছুই করছে না। বাট তুই যদি বাকি দেশগুলো দেখিস তাদের ওখানে কিন্তু এরকম এক একটা ক্লাসে 3টে করে টিচার আছে, একজন কাউন্সিলর পার ক্লাস পার স্টুডেন্ট অনুযায়ী। মানে একটা ক্লাসের ইনি কাউন্সিলর, স্টুডেন্ট কাউন্সিলর, একজন ক্লাস টিচার, একজন স্পেশাল টিচার। মানে একটা ক্লাসরুমকে দেখা যাবে 3টে টিচার রয়েছে। In India, the Planning Commission 1971 included in its plan a program for integrated education. The government launched the Integrated Education for Disabled Child (IEDCA) scheme for December 1974. এটা important. এই যে স্কিমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। It was a centrally sponsored scheme. এটা কিন্তু একটা centrally sponsored scheme. সেন্ট্রাল সেক্টর স্কিম না, সেন্ট্রাল স্পন্সর্ড স্কিম। মানে সেন্ট্রাল কিছু টাকা দেবে, স্টেটও কিছু টাকা দেবে। Aim to provide, like what is an example of central sponsored scheme? আর একটা সেন্ট্রাল স্পন্সর্ড স্কিমের এক্সাম্পল দে। হুম। It was a centrally sponsored scheme aimed to provide educational opportunity to children with special needs in a regular school to facilitate their achievement in relation. All the schools in the area were expected to enroll children with disabilities. তো 1971 এই যে সালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এই সালেই প্ল্যানিং কমিশন ইন্ডিয়াতে প্রথম ইন্টিগ্রেটেড এডুকেশনকে ইনক্লুড বা ইন্টিগ্রেটেড এডুকেশনের কনসেপ্টটা ইন্ডিয়াতে এসেছিল। আর তারপরে হচ্ছে 1974-এ ইন্টিগ্রেটেড এডুকেশন ফর ডিসেবল চিলড্রেন এই স্কিমটা লঞ্চ হচ্ছে। মনে থাকবে এই দুটো সাল কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইনক্লুসিভ এডুকেশনে এখন অনেক বেশি সাল জিজ্ঞেস করছে, কোন সালে কি কি রিফর্ম গুলো এসছে। এরপরেও এখন অনেকগুলো পড়াবো আমি, যেমন প্রতিটা কমিশনে ইনক্লুসিভ এডুকেশনকে কি কিভাবে রিফ্লেক্ট করেছে সেগুলো ইম্পর্টেন্ট। তারপরে তারপরে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ অ্যাক্ট, তারপরে যেটা ইন্টারন্যাশনাল লেভেলে যে ইনক্লুসিভ সম্পর্কে যে অ্যাক্টগুলো আছে ইনক্লুসিভ এডুকেশনকে রিফ্লেক্ট করার জন্য, তো সেইগুলোও আমি পড়াবো একসাথে কিন্তু, কারণ এখান থেকে প্রচুর কোয়েশ্চেন জিজ্ঞেস করছে। বেসিক্যালি কনসেপচুয়াল ওভারভিউ কিন্তু সবাই পারবে, কিন্তু এই যে ফ্যাকচুয়াল কোয়েশ্চেন এগুলোতেই মানুষ মারটা খায় বেশি, কারণ এগুলোতেও অনেকে মানে কনসেপ্ট ইনক্লুসিভের কনসেপ্ট সবাই জানে যে সবাইকে এক জায়গায় নিয়ে আসতে হবে, এটা সিম্পল একটা জিনিস। বাট হ্যাঁ, আবার কনসেপচুয়াল ক্ষেত্রেও অনেক বেসিক্যালি ডিপ যদি কনসেপ্ট জিজ্ঞেস করে, যেমন ওই 3টে ডাইমেনশন যে কনসেপ্ট আমি পড়ালাম, তো এইভাবে যদি জিজ্ঞেস করে তাহলে অনেকে
ঘাবড়াবে, কারণ এই তিনটে ডাইমেনশনের ব্যাপারগুলো মানে অনেক নতুন নতুন জিনিস। কিন্তু আমাদের প্রিপেয়ার হয়ে যেতে হবে, যাতে একটা কোয়েশ্চেনও মার না যায় যে টপিকগুলো পড়ানো হবে। আচ্ছা, এবার আসছি ইনক্লুসিভ এডুকেশন। তো ইনক্লুসিভ এডুকেশন ইজ এ প্রসেস অফ স্ট্রেংথেনিং দ্য ক্যাপাসিটি অফ education system to reach out to all learners, and it involves restructuring the culture, policies and practice in schools so that they can respond to the diversity of the student in their locality. তো ইনক্লুসিভ এডুকেশন কি করছে? ইনক্লুসিভ এডুকেশন প্রসেস অফ স্ট্রেংথেনিং দ্য ক্যাপাসিটি অফ এডুকেশন সিস্টেম। ইনক্লুসিভ মানে শুধুমাত্র সবাইকে ইনক্লুড করা না, আমাদের এডুকেশন সিস্টেমের ক্যাপাসিটিকে অনেক বেশি স্ট্রেংথ করা। ভালো করে বল, টু রিচ আউট অল লার্নার, যাতে আমরা আমাদের এডুকেশনকে এমন ভাবে তৈরি করবো যেটা সমস্ত লার্নারের কাছে রিচ করতে পারবে। It involves restructuring the culture, policies, practice in schools so that they can respond to the diversity of student in their locality. তো ইট ইনভলভ রিস্ট্রাকচারিং দ্য কালচার। ধর আমরা ডিফারেন্ট কালচারাল ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসবে তাদেরকেও ইনক্লুসিভের মধ্যে আনতে হবে। তার মানে আমার স্কুলে এই জিনিসগুলো যেন প্রমোট হয়। ধর এই যে রিসেন্টলি আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, হ্যাঁ অনেক কিছুই খারাপ জিনিস করেছে, তার মধ্যে কিছু কিছু ভালো জিনিস যেটা আমার ভালো লেগেছে পার্সোনালি, এই যে কর্মা পুজো। কর্মা পুজো বলে আদিবাসীদের একটা পুজো, যেটা একটা হলিডে ডিক্লেয়ার করেছে, বাট এগুলো যদি অ্যাকচুয়ালি আমাদের পাঠ্যক্রমে ইনক্লুডেড করে বা স্কুলে যদি সেলিব্রেট হয় তাহলে কিন্তু ডেফিনেটলি সবাই এই কালচারের সম্পর্কে জানতে পারবে। তার মানে একটা কালচারাল ইনক্লুশন হবে। তার মানে ইনক্লুসিভ এডুকেশন মানে বুঝতে পারছিস যে আমি একটা ক্যাপাসিটি বিল্ড করবো এডুকেশনে, যেটা সমস্ত কালচারের কাছে রিচ করবে। বোঝা গেল? হ্যালো? ওকে। For a school to be inclusive, the attitudes of everyone in the school, including administrator, দেখ যদি আমি একটা স্কুলকে ইনক্লুসিভ করতে চাই তাহলে কিন্তু স্কুলের সবার যে অ্যাটিটিউড সেটা কিন্তু চেঞ্জ হতে হবে। মানে অ্যাটিটিউডনাল ব্যারিয়ার একটা, মানে ইনক্লুসিভের অন্যতম একটা প্রধান ব্যারিয়ার অ্যাটিটিউডের ব্যারিয়ার, মানে আমরা অন্যকে একসেপ্ট করতে পারি না, এটা একটা অ্যাটিটিউডনাল ব্যারিয়ার। So, for school to be inclusive, the attitudes of everyone in school, including administrator, teacher, and other student, and positive towards student with disability, এই জিনিসগুলো চেঞ্জিং হওয়ার প্রয়োজন। Inclusive education means that all children, regardless their ability level, are included in the mainstream classroom or in the most appropriate or least restrictive environment. That the students of all ability level are taught equals, and that the teacher must adjust their curriculum and teaching methodology so that all children can benefit. টিচার তাদের বলতে পারিস তাদের এই জিনিসগুলোকে টিচার অ্যাডজাস্ট করবে, কিভাবে কারিকুলাম বানাবে, কিভাবে মেথোডোলজি বানাবে, যাতে সমস্ত স্টুডেন্টের কাছে এটা রিচ করা যেতে পারে। It does not believe that one size fits all. It does not believe that one size fits all. তার মানে এটা ইনক্লুসিভ মানে এটা নয় যে একটা সাইজ সবাইকে ফিট করবে না। আমি এমন একটা সাইজের জুতো নিয়ে আসবো যেটা সবাইকে ফিট করবে, আমি একটা মেথডেই পড়বো যাতে সবাই বুঝতে পারে, না আমার ডাইভার্সিফাইড মেথড হবে, আমার ডাইভার্সিফাইড, আমি ডিফারেন্স মানে ডিআই ইউজ করবো, যেটাকে ডিফারেন্সিয়ালাইজড ইনস্ট্রাকশন বলে। একটা ইনস্ট্রাকশন ইউজ করব না, আমি কিন্তু ডিফারেন্ট ইনস্ট্রাকশন ইউজ করব। In 1977, the philosophy of inclusive education was added district primary educational program (DPEP).
এই যে ইনক্লুসিভ এডুকেশনাল ফিলোসফি 1997 এ ডিপিইপি তে অ্যাডেড করা হয়েছিল। By 1998, many DPEP state that conducted survey assessment camps and involved strategies and provide resource support to the children with special needs who all are enrolled in DPEP school. তো ডেফিনেটলি তারপরে 1998 এ সার্ভে করা হয়েছিল, অ্যাসেসমেন্ট ক্যাম্প করা হয়েছিল, যাতে আমরা ইনক্লুসিভটা আরো বেশি ইনক্লুড করতে পারি। ডিপিইপি মানে ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশনাল প্রোগ্রাম। এটা একদম ফার্স্ট গ্রাউন্ড লেভেলে শুরু হয়েছিল, বাট পলিসি লেভেলে চেঞ্জিং, পলিসি লেভেলে ইনক্লুসিভ মানে ইনক্লুড হয়েছে ইন 2020 পলিসিতে। দেখ, এটা 1997 বলছে, বাট তার আগে ডেফিনেটলি 1986 পলিসি হয়ে গেছে। সেটাই, পলিসি লেভেলে কিন্তু কোনো চেঞ্জিং আসেনি, বাট গ্রাউন্ড লেভেলে যে চেঞ্জ রিসেন্টলি, যেমন যেটা হলো আমাদের মেয়েদেরকে, উমেনদের 1/3 রিজার্ভেশন করা হলো বিধানসভা অ্যান্ড লোকসভা নির্বাচনে। আগে কিন্তু এই জিনিসটা পঞ্চায়েত লেভেলে ছিল, পঞ্চায়েত লেভেলে মেয়েদের 33% রিজার্ভেশন রিজার্ভ সিট ছিল, যাতে মেয়েদের ইনক্লুড করা যায়। বাট এটা কিন্তু অনেক বেশি, মানে এই প্রকল্পটা অনেক বেশি সাকসেসফুল হয়েছে, বা এই যে ইনিশিয়েটিভটা অনেক বেশি সাকসেসফুল হয়েছে। সেই জন্য রিসেন্ট গভর্নমেন্ট কি করলো, আমাদের এতে বলতে পারিস একদম লোকসভা অ্যান্ড রাজ্য বিধানসভার যে নির্বাচন, সেই জায়গাগুলোতেও মেয়েদের জন্য সিট রিজার্ভের ব্যবস্থা করলো। এটা কিন্তু আগে ছিল না। তেমনই ফার্স্ট ইনক্লুসিভের কনসেপ্টটা শুরু হয়েছিল ডিপিইপি থেকে, ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন মডেলের থ্রু, একদম ডিস্ট্রিক্ট লেভেলে। তারপরে কিন্তু 2020-তে আমরা আমাদের পলিসি লেভেলে চেঞ্জ আনলাম, কিন্তু তার আগে কোনো পলিসি আসেনি সেভাবে যেটা রিফ্লেক্ট করবে ইনক্লুসিভকে। আচ্ছা, তো the focus was on imparting quality of education to all disabled children. এর মেন ফোকাস কি, কোয়ালিটি অফ এডুকেশন প্রোভাইড করা সমস্ত ডিসেবল চিলড্রেনদের। এবার আসছি ডিফারেন্সেস বিটুইন স্পেশাল এডুকেশন অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশন। The term special need education has come into use to as a replacement for the special education. And as the order one mainly understood the refer to education, all those children and youth who needs arise from disabilities or learning difficulties. এই যে স্পেশাল এডুকেশন অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশনের মধ্যে ডিফারেন্স কি? স্পেশাল নিড এডুকেশন মানে আমরা কি বুঝি, যাদের স্পেশাল নিডস প্রয়োজন বা যাদের স্পেশাল নিডস তাদের জন্য যে এডুকেশন, সেটা হচ্ছে স্পেশাল নিডস এডুকেশন। বা দ্যাট স্টেটমেন্ট, হ্যাঁ দেখ, the statement affirmed those with special education need must have access to regular school, which should be accommodated to them within the centered pedagogic capabilities of meeting these needs. But marginalization and exclusion of these people result in the growth of the inferiority complex among them. So the statement affirmed those with special education needs must have access regular school. Definitely আমরা special, এখন আমরা কিন্তু স্পেশাল এডুকেশন বলি না, এখন আমরা বলি ইনক্লুসিভ এডুকেশন, বা ইনক্লুসিভ টার্মটা বেসিক্যালি ইউজ করি। এখন আমরা ডিফারেন্টলি এবল টার্মটাও বেশি ইউজ করি না, বিশেষভাবে সক্ষম ভাবে বেশি ইউজ করি না, আমরা ইনক্লুসিভ ইউজ করি। দেখ, টার্মস কিন্তু অনেক বেসিক্যালি রিফ্লেক্ট করে আমরা কি বলছি, যে টার্মটা ইউজ করি যেটা অনেক বেশি রিফ্লেক্ট করে। তো সেই জন্য ধর আমি যখন স্পেশাল এডুকেশন বলবো, স্পেশাল নিডস বলবো, তার মানে কি তাদের জন্য স্পেশালি করা হচ্ছে, তো তাদের মধ্যে একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স কাজ করবে, যে এটা তাদের জন্য স্পেশাল করা হচ্ছে, স্পেশাল ব্যাপার, ওরা স্পেশাল ওই জন্য। দিস লিডস টু দ্য ভিশন অফ ইনক্লুসিভ এডুকেশন। এই কনসেপ্টটা থেকে আমাদের ইনক্লুসিভ এডুকেশন ইভলভ হয়েছে, যে আমরা কোনো রকম ইনফিরিয়রিটি কমপ্লেক্স যেন স্টুডেন্ট বা টিচারদের মধ্যেও না থাকে। Inclusive education aim to integrate development of children with special needs and normal children through mainstream schooling. তার মানে ইনক্লুসিভ এডুকেশন কি করছে, যে এই ইনক্লুসিভ টার্মসটা যখনই আসবে তখনই আমরা মনে করবো যে সবাই এক, আমরা স্পেশাল যখন বলবো তখন কিন্তু একটা টার্মস রিফ্লেক্ট করছে যে ওরা আলাদা। তো দ্যাটস ওয়াই উই আর ইউজিং নাও ইনক্লুসিভ টার্ম, এক্সেপ্ট স্পেশাল এডুকেশন বা স্পেশাল নিডস অফ এডুকেশন, এইগুলোর কথা। The development curriculum, the develop to develop curriculum for special education
and its inclusion in general teacher preparation program. Rehabilitation Council of India made a collaboration with National Council of Teacher Education on 19 January 2005. তো কারিকুলাম স্পেশাল এডুকেশনের বা স্পেশাল এডুকেশন অ্যান্ড ইনক্লুশন ইন জেনারেল টিচার প্রিপারেশন, মানে এই যে আমরা ইনক্লুসিভের জন্য যে কারিকুলাম প্রিপেয়ার করব, সেটার জন্য রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ অ্যাক্ট, এটা পরে পড়বি। এটা হচ্ছে আরসিআই, হচ্ছে আমাদের ইন্ডিয়া স্পেশাল এডুকেশনের বা এই যে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ বলতে পারিস ইনক্লুসিভের ব্যাপারটা অনেক বেশি দেখে, যারা হচ্ছে আরসিআই বলতে পারি। কারণ আচ্ছা, মানে এখনো পর্যন্ত রিহ্যাবিলিটেশন কাউন্সিল বলতে পারি সেই যে স্পেশাল চাইল্ড এদের জন্য যে কাজগুলো সেগুলো করে, এই জিনিসটা দেখে। যেমন এনসিটি টিচার এডুকেশন দেখে, ইউজিসি পোস্ট গ্রাজুয়েশন এডুকেশন দেখে, এনআইওএস ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং যেমন ওপেন স্কুলিং দেখে, তেমন এনসিআরটি যেমন স্কুল এডুকেশন দেখে, তেমনই রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ স্পেশাল এডুকেশন দেখে। যেটা স্পেশাল বিএড করে তারা এই আরসিআই থ্রু অ্যাফিলেটেড হয়, আর যারা নর্মাল বিএড করে তারা এনসিটি। বোঝা গেল? তাহলে সেগ্রিগেটেড এডুকেশন, ইন্টিগ্রেটেড এডুকেশনের কনসেপ্ট, তারপর হোয়াট ইজ ইনক্লুশন, এগুলো বোঝা গেল তো? ক্লিয়ার হয়েছে এই কনসেপ্টগুলো? হ্যাঁ, বলে দিচ্ছি। স্পেশাল এডুকেশন আর ইনক্লুসিভ এডুকেশন, ধর আমি যদি বলি স্পেশাল এডুকেশন, তার মানে তোর মধ্যে একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স কাজ করবে, তো তোকে আমি স্পেশালি ট্রিট করছি, বা আচ্ছা তার মানে আমি আলাদা। কিন্তু যদি আমি বলি ইনক্লুসিভ, তার মানে সবাই আমরা এক। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। ওই জন্য আমরা স্পেশাল এডুকেশন এই টার্মটা ইউজ না করে এখন ইনক্লুসিভ এডুকেশন টার্মটা ইউজ করছি। বুঝতে পারলি? আচ্ছা, নেক্সট দিন ইনক্লুসিভের ডেফিনেশন বোঝাবো, আর আরো কিছু কিছু কনসেপ্ট আছে, হ্যান্ডিক্যাপ, ডিসেবিলিটি, তারপরে হচ্ছে যে আর কি ছিল বেশ, হ্যান্ডিক্যাপ, ডিসেবল, আর আর একটা কি ছিল, এই তিনটে কনসেপ্টটা নেক্সট দিন ইনক্লুড করে এগুলো বোঝাবো। আচ্ছা, একটা কথা বলে দিই, দাঁড়া ভিডিওটা সেভ করি।